গুড আফটারনুন। গুড আফটারনুন। আজকে আমরা একটু নাউনের ব্যাপারে ইন ডেপথে জানবো, হ্যাঁ? যে নাউনটা কেমন হয়, বা নাউন কয় ধরনের হয়, ঠিক আছে? কি কি টাইপের নাউন হয়, এগুলোর ব্যাপারে আমরা জানবো। তো সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে নাউন জিনিসটা কি। নাউন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের, মানে আমাদের 8টা পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে নাউন। নাউনের ডেফিনেশন কি, মানে নাউন বলতে আমরা কি বুঝি? নাউন হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড, হ্যাঁ? নেমিং ওয়ার্ড। ওকে। মানে কোনো জিনিসের যদি আমরা নাম বোঝাই, বা যে কোনো জিনিস সেটা যদি তার নাম হয়, তাহলে সেটাই হচ্ছে আমাদের নাউন। যেমন চোখের সামনে ধরো আমরা এই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছি, তাই তো? হোয়াইট বোর্ড কিন্তু এটার নাম। এই যে জিনিসটা রয়েছে সেটার নাম হচ্ছে হোয়াইট বোর্ড। তো এটা একটা নাউন। প্লাস আমার হাতে ধরো যে এই পেনটা রয়েছে, হুম, এটাও কিন্তু এর নাম, মার্কার পেন। তো এটাও কিন্তু একটা নাউন। তো বেসিক্যালি যে যে জিনিসগুলো বলতে, আমার নাম যেমন ধরো অনন্যা, এটাও একটা নাউন। যে কোনো জিনিস, সেটা যদি কোনো কিছুর নাম হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নাউন, হ্যাঁ? এবার নাউনের না অনেকগুলো ভাগ আছে। আমরা একটু নাউনের ভাগগুলো দেখে নিই একটা প্রেজেন্টেশনের মাধ্যমে। আমরা নাউনের ভাগগুলো দেখে নেব, হ্যাঁ? বেশ, এখানে তোমরা দেখতে পাচ্ছো আমার এখানে উপরে লেখা রয়েছে হচ্ছে টাইপস অফ নাউন, মানে নাউন কত ধরনের হয়, হ্যাঁ? আমরা সবার প্রথমে কি দেখতে পাচ্ছি? কমন নাউন। নাউনের একটা ভাগ হচ্ছে কমন নাউন, হ্যাঁ? তার ডেফিনেশন কি লেখা আছে, মানে সংজ্ঞা কি লেখা আছে? যে কোনো নাউন যদি ইন জেনারেল কিছু বোঝায়, মানে যে কোনো একটা জায়গা, যে কোনো একটা ব্যক্তি, যে কোনো একটা জিনিস, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কমন নাউন। এক্সাম্পল আমাদের কি রয়েছে? আমাদের এক্সাম্পল রয়েছে হচ্ছে বুক। মানে সেটা কিন্তু যে কোনো বই হতে পারে। মানে আমি যদি ধরো বলি যে বুক, সেটা কিন্তু আমি স্পেসিফিক্যালি বলছি না যে সেটা আমার ম্যাথ বই, না সায়েন্স বই, না ইংলিশ বই। ঠিক আছে, সেটা কিন্তু আমি স্পেসিফিক্যালি বলছি না, আমি বলছি শুধু বুক। তাহলে আমি খুব একটা জেনারেল সেন্সে ইউজ করছি, তাই না? তো যে কোনো বই হতে পারে, যে কোনো শহর হতে পারে। কিন্তু আমি যদি বলি কলকাতা, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট শহর বোঝাচ্ছে, যে হ্যাঁ আমি ওই শহরটার কথাই বলছি। তো কলকাতা তখন আমাদের কি হবে হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে যদি একটা নির্দিষ্ট জায়গা, বা একটা নির্দিষ্ট মানুষ, একটা নির্দিষ্ট জিনিস, সেগুলো যদি আমরা বলি, তখন সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। যেমন এখানে ধরো আমি যে লিখলাম ম্যাথ, তাই তো? এটাই যদি আমি লিখি ম্যাথ বুক, তাহলে কিন্তু সেটা আমার আর কমন নাউন হবে না। ম্যাথটা যদি আমি বুকের আগে দিয়ে দিই, সেটা আমার হবে হচ্ছে প্রপার নাউন, হ্যাঁ? তেমনি ধরো যে কোনো, আমি যদি বলি সিটি, তাহলে সেটা যে কোনো সিটি হতে পারে, সেটা আমাদের হচ্ছে কমন নাউন। সেটা আমাদের আর প্রপার নাউন হবে না, হ্যাঁ? কিন্তু আমি যদি বলি কলকাতা, আমি যদি বলি দিল্লি, আমি যদি বলি মুম্বাই, সেটা কিন্তু আমি একটা নির্দিষ্ট শহর বলছি। তখন সেটা আমাদের কি হবে? প্রপার নাউন। বোঝা গেছে? তাহলে প্রপার নাউন খুব সহজে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস হবে। আর কমন নাউন হচ্ছে ইন জেনারেল সেন্সে যে কোনো হতে পারে, যে কোনো বই, যে কোনো জায়গা, যে কোনো মানুষ। যেমন ধরো আমি যদি বলি গার্ল, সেটা কিন্তু যে কোনো মেয়ে হতে পারে। তো গার্লটা হচ্ছে আমাদের কমন নাউন। কিন্তু আমি যদি বলি ধরো রিয়া বা শ্রেয়া, তাহলে আমি একটা নির্দিষ্ট মেয়ের কথা বলছি। তো সেক্ষেত্রে সেটা আমাদের কি হবে? নির্দিষ্ট হলে কি হয়? প্রপার নাউন। ওকে। এইবার আমরা একটু দেখি নাউনের মোটামুটি আমি 5টা ভাগ আজকে এনেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর আমরা দেখি কালেকটিভ নাউন, হ্যাঁ? কালেকটিভ নাউন হচ্ছে আমরা যদি অনেকগুলো জিনিসকে একটা গ্রুপে বোঝাই, তখন সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। আচ্ছা, তোমাদের যদি প্রপার নাউন আর কমন নাউনটা একটু ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা একটু অ্যাক্টিভিটিস করতে পারি। আচ্ছা, আমরা প্রপার নাউন আর কমন নাউনের উপর না একটা ছোট করে অ্যাক্টিভিটিস করে নিই, দেখি কতটা তোমাদের আইডিয়া হয়েছে, হ্যাঁ?
একটা ছোট একটা গেমের মাধ্যমে আমরা একটু বুঝে নিই ব্যাপারটা, হ্যাঁ? আচ্ছা, কি আছে আমাদের প্রথমে? প্রথমেই আছে হচ্ছে আমাদের ডগ, হ্যাঁ? আচ্ছা, ডগটাকে একটা নির্দিষ্ট কোনো কুকুরের কথা বলছে না যে কোনো কুকুর বলছে? যে কোনো কুকুর, তাই না? তাহলে এটা কি হবে? কমন নাউন। কারেক্ট আনসার। তারপর আমাদের বলেছে মিল্ক বিকিজ বিস্কিট। মিল্ক বিকিজ বিস্কিট, এখানে কি যে কোনো বিস্কিটের কথা বলেছে? শুধু কি বিস্কিট লেখা আছে? শুধু যদি বিস্কিট হতো তাহলে যে কোনো বিস্কিট হতে পারতো, ওরিও হতে পারতো, বারবান হতে পারতো, গুড ডে হতে পারতো। কিন্তু এখানে একটা নির্দিষ্ট করে বলা আছে যে এই বিস্কিটটাই মিল্ক বিকিজ বিস্কিট। তাহলে এটা আমাদের কি হবে? নির্দিষ্ট হলে কি হয়? প্রপার নাউন। হুম। বলেছে গার্ল, এক্ষুনি তোমাদের বললাম গার্ল মানে তো সেটা যে কোনো মেয়ে হতে পারে, তাই না? তাহলে সেটা কি প্রপার নাউন হবে? নির্দিষ্ট করে আমি বলছি না, তাহলে সেটা হবে আমাদের কমন নাউন। তারপর বলেছে ইন্ডিয়া। দেখো, এটা যদি আমি বলতাম কান্ট্রি লেখা থাকতো তাহলে আমাদের কিন্তু সেটা যে কোনো দেশ হতে পারতো, কিন্তু ইন্ডিয়া আমাদের একটা নির্দিষ্ট একটাই দেশ, তাই না? তাহলে ইন্ডিয়াটা আমাদের কি হবে? প্রপার নাউন। তারপর বলেছে কার। কার মানে কি যে কোনো কার হতে পারে নাকি নির্দিষ্ট করে কোনো কার বলা আছে? নেই, রাইট? এখানে বলা নেই যে মার্সিডিজ বা ধরো ন্যানো, এই ধরনের কোনো কিন্তু স্পেসিফিক গাড়ির কথা আমরা বলছি না, আমরা বলছি শুধু গাড়ি। মানে চারটে চাকা থাকলেই হলো, সেটা যে কোনো গাড়ি হতে পারে। তাহলে এটা হবে হচ্ছে আমাদের কমন নাউন। বোঝা যাচ্ছে তো? এখানে দেখো একটা নির্দিষ্ট মানুষের নাম রয়েছে না নেই? বলেছে সায়না নেহওয়াল, তাহলে এটা একটা নির্দিষ্ট মানুষের নাম, তাই না? তাহলে এটা কি আমাদের কমন নাউন হবে? হবে না, এটা হবে হচ্ছে আমাদের প্রপার নাউন। সচিন তেন্ডুলকর, কি হবে এটা? একজনের নাম, রাইট? তাহলে এটা আমাদের হবে হচ্ছে নির্দিষ্ট, তাই প্রপার নাউন। তাজমহলও একটা নির্দিষ্ট বিল্ডিং এর নাম। আমি বলতে পারি না যে তাজমহল যেখানে খুশি থাকতে পারে, বা তাজমহল ইন জেনারেল আমরা বলি না, তাই না? তাহলে তাজমহল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বিল্ডিং, সেটা হচ্ছে প্রপার নাউন। গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা, এটা তো যে কোনো ঠাকুমা হতে পারে, তোমার ঠাকুমা হতে পারে, আমার ঠাকুমা হতে পারে, আমার বন্ধুর ঠাকুমা হতে পারে, যে কোনো ঠাকুমা হতে পারে। নির্দিষ্ট করে আমি বলছি না যে আমার ঠাকুমাই বা তোমার ঠাকুমাই, নাম দিয়ে আমি বোঝাচ্ছি না নির্দিষ্ট করে। তাহলে এটা হচ্ছে আমাদের কমন নাউন। তারপর হচ্ছে স্কুল। স্কুলটাকে নির্দিষ্ট করে বলা আছে কোন স্কুল? নেই, যে কোনো স্কুল। তাহলে এটাও কি হবে? এটাও আমাদের হবে হচ্ছে কমন নাউন, হ্যাঁ? ব্যাস, আমাদের গেম কমপ্লিট। আশা করি আমরা সব ঠিক উত্তরই দেখেছি, দিয়েছি, তবু একবার দেখে নি। এই যে সব কারেক্ট আনসার। ওকে, এখান থেকে আমরা আমাদের রেজাল্টও দেখতে পারবো, দিয়ে কোথাও যদি ভুল হয় সেটাও আমরা দেখতে পারবো, দিয়ে আবার সেটাকে ক্লিয়ার করতে পারবো। বোঝা গেছে? এবার আমরা আবার একটু আমাদের প্রেজেন্টেশনে যাই। বেশ, তাহলে কমন নাউন আর প্রপার নাউন বোঝা গেল। এবার আমরা একটু দেখি কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট। কালেকটিভ নাউন হচ্ছে সেইগুলোকে বলে যেগুলো একটা গ্রুপকে বোঝায়, হ্যাঁ? মানে ধরো অনেকগুলো জিনিস নিয়ে আমি যখন একটা কিছুকে বোঝাই তখন সেটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমাদের উদাহরণ কি রয়েছে? ফ্যামিলি। ফ্যামিলি কি একজনকে নিয়ে হয়? হয় না। পরিবারের মধ্যে আমাদের অনেক মানুষ থাকে, বাবা মা, ছেলে মেয়ে, ঠাকুমা ঠাকুরদা, কাকা কাকিমা, সবাই থাকে। পুরোটাকে নিয়ে আমরা বলি ফ্যামিলি। তাহলে অনেকগুলো মানুষ যখন এক জায়গায় একটা গ্রুপ হয়, সেই গ্রুপটাকে আমরা কি বলি? ফ্যামিলি। তেমনি ধরো খেলোয়াড়দের, একজন যদি খেলোয়াড় থাকে আমরা কি তাকে টিম বলবো? বলবো না। কিন্তু যদি অনেকগুলো খেলোয়াড় থাকে তখন সেটাকে আমরা একটা হিসাবে বলি হচ্ছে একটা টিম। যেমন ধরো আমরা ফুলের দোকানে গিয়ে অনেক সময় বলি যে কাকু একটা বুকে বানিয়ে দিও না। অনেকগুলো ফুল নিয়ে আমরা কিন্তু একটা বুকে তৈরি করি, তাই না? আমরা কারোর ধরো বিয়ে বাড়ি হোক হোক বা কোনো অনুষ্ঠানে আমরা গিফট করি অনেক সময় ফুলের বুকে। তো ওটাও কিন্তু একটা আমাদের কালেকটিভ নাউনের এক্সাম্পল। অনেকগুলো নাউন এক হয়ে যখন একটা সিঙ্গুলার জিনিস তৈরি করছে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনের আর একটু কয়েকটা এক্সাম্পল তোমরা দেখে নাও। কালেকটিভ নাউনে ধরো অনেকগুলো যখন হাঁস একসাথে রয়েছে তখন তাকে আমরা বলি আ গ্যাগল অফ গিজ।
অনেকগুলো হাঁস একসাথে রয়েছে, মানে এক ঝাঁক হাঁস আমরা যেমন বাংলায় বলি, তাই না, এক ঝাঁক হাঁস। তো সেটাকে, ঝাঁকটাকে বলে হচ্ছে গ্যাগল। এরকম না, এক একটা নাউনের জন্য এক একটা কালেকটিভ নাউন আলাদা হয়। যেমন ধরো যদি অনেক মৌমাছি হয় তখন আমরা কি বলি? আ সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি। যদি ধরো পিঁপড়ের ঢিবি হয়, মানে প্রচুর পিঁপড়ে রয়েছে, অ্যান আর্মি অফ অ্যান্টস। যদি অনেকগুলো বিড়াল থাকে, আ ক্লাউডার অফ ক্যাটস। এলিফ্যান্ট হলে আ প্যারেড অফ এলিফ্যান্টস। ফ্লাওয়ারে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। এগুলো না একটু পড়তে হবে। এগুলো তোমাকে আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি যে কেমন করে হয়, কিন্তু এগুলো তো অনেক কিছু রয়েছে, তো একটু নিজেদেরও বাড়িতে বসে পড়তে হবে যে কি কি রয়েছে। তারপর ধরো ফরেস্ট অফ ট্রিজ, মানে ধরো কোথাও যদি একটা গাছ থাকে, আমরা কি সেটাকে বলবো যে এটা একটা জঙ্গল? একদমই বলবো না। তাহলে একটা জঙ্গল হতে গেলে সেখানে অনেক গাছ থাকতে হবে, তাই না? ফরেস্টের হচ্ছে বাংলা আমাদের জঙ্গল। তাহলে আ ফরেস্ট অফ ট্রিজ, মানে অনেকগুলো ট্রি নিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের একটা ফরেস্ট। আ গ্যালাক্সি অফ স্টার্স, অনেকগুলো স্টার নিয়ে বা অনেকগুলো তারা নিয়ে আমাদের একটা গ্যালাক্সি তৈরি হয়। যেমন আমাদের গ্যালাক্সির নাম কি? আমরা কোন নক্ষত্র মণ্ডলীতে থাকি? মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেখানে কিন্তু অনেক স্টার্স রয়েছে, তাই না? অনেকগুলো স্টার নিয়ে তৈরি হয় হচ্ছে একটা গ্যালাক্সি। তারপর ধরো কলার ক্ষেত্রে, ঠিক আছে, আমরা অনেক সময় বলি এক তোড়া কলা, ঠিক আছে, বা এক জোড়া কলা। তো অনেকগুলো কলা নিয়ে তৈরি হয় হচ্ছে আ কোম্ব অফ ব্যানানাস। অনেকগুলো ব্যানানা নিয়ে তৈরি হয় হচ্ছে আ কোম্ব অফ ব্যানানাস। ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখো দুটোই হয়, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার, মানে অনেকগুলো ফুল, আবার আ বুকে অফ ফ্লাওয়ার্স। হ্যাঁ, ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা দুটোই ইউজ করি। হানি, যদি ধরো একটা জারের মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলি জার অফ হানি। সোডা, আ ক্যান অফ সোডা, আমরা ধরো কোকা কোলা বা থামস আপের ক্যান গুলো হয় আমরা দেখেছি, আ ক্যান অফ সোডা। কার্ডস এর ক্ষেত্রে আমরা কি বলি? আ প্যাক অফ কার্ডস, মানে এক প্যাকেট কার্ড, এক প্যাক কার্ড। বা আমরা অনেক সময় কার্ডস এর ক্ষেত্রে না ডেক অফ কার্ডসও ইউজ করি, যে অনেকগুলো কার্ডস মিলিয়ে একটা ডেক তৈরি হয়। টি এর ক্ষেত্রে বলেছে আ কাপ অফ টি, এক কাপ চা। বইয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি আ সেট অফ বুকস। হুম, বেশ। তাহলে আমরা আরেকটু অ্যাক্টিভিটিস করে নিই, দেখি কালেকটিভ নাউনটা তোমরা কিরকম বুঝলে না বুঝলে। কালেকটিভ নাউনে না অনেক কিছু রয়েছে, তো কালেকটিভ নাউন আমাদের পড়তে হবে ভালো করে। কারণ এক একটা নাউনের জন্য না এক একটা কালেকটিভ নাউন আমরা স্পেসিফিক্যালি ইউজ করি। যেমন ধরো তোমাদের আমি বলছি যে আমরা ফিশটা কার জন্য ইউজ করি, মানে ফিশের জন্য কোন কালেকটিভ নাউন ইউজ করি বলো তো? আ স্কুল অফ ফিশ। তারপর হচ্ছে লায়নের জন্য আমরা ইউজ করি হচ্ছে আ প্রাইড অফ লায়ন্স। আ ফ্লিট অফ কি হয় বলতো? শিপস। মানে অনেকগুলো জাহাজ যখন একসাথে রয়েছে তখন সেটাকে আমরা বলি হচ্ছে আ ফ্লিট অফ শিপস। জাজ, জাজ মানে কি? সেই হাইকোর্টে জাজরা বসে থাকে না, সেটাকে আমরা বলি আ প্যানেল অফ জাজেস। আ ক্লাস অফ, আচ্ছা এটা তোমরা জানো, তোমরা স্টুডেন্ট সবাই, তাই না? অনেকগুলো স্টুডেন্ট নিয়ে তৈরি হয় হচ্ছে একটা ক্লাস। ক্লাস অফ তাহলে হবে আমাদের স্টুডেন্টস। আর বোকেটা কি পড়লাম এক্ষুনি? বোকেটা কিসের সাথে হয়? না, বোকেটা হয় হচ্ছে আমাদের ফুলের সাথে, তাহলে বোকে অফ ফ্লাওয়ার্স। হুম। আ হার্ড অফ কি হবে? আ হার্ড অফ হবে হচ্ছে কাউজ। কাউ, শিপ, এগুলোর ক্ষেত্রে না আমরা হার্ডটা ইউজ করি। বার্ডের ক্ষেত্রে বলি হচ্ছে এক ঝাঁক পাখি বলি। দেখো আকাশ দিয়ে কিরকম এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, তো ঝাঁকটা হচ্ছে আ ফ্লক অফ বার্ডস। স্ট্যাম্পস এর ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে কালেকশন। হ্যাঁ, আ কালেকশন অফ স্ট্যাম্পস, আ প্রাইড অফ লায়ন। আর বই যখন অনেক জড়ো হয়ে থাকে আমরা বলি না এক জায়গায় পাইল করা রয়েছে অনেক বই, আ পাইল অফ বুকস। আ পাইল অফ বুকস। হ্যাঁ, এবার সাবমিট করে দিই আমাদের আনসারটা। ঠিক, 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 সব ঠিক হয়েছে।
তাহলে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, হ্যাঁ, যে কোনটার ক্ষেত্রে কি হয়। তোমরা এখানেও গিয়ে আনসারটা চেক করতে পারো, গিয়ে তোমরা বুঝতে পারো যে কোনটার ক্ষেত্রে কি হয়, আরেকবার রিভাইজ করে নিতে পারো। হ্যাঁ, এবার আমরা দেখি তার পরেরটা। আমরা মোটামুটি কমন নাউন প্রপার নাউন বুঝলাম, যে কোনো জিনিস ইন জেনারেল হলে সেটা হচ্ছে কমন নাউন, কোনো জিনিস স্পেসিফিক হলে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন, তাই না? আর কি বুঝলাম? কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলো নাউন যখন একসাথে একটা গ্রুপ তৈরি করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, বেশ, এবার আমরা একটু দেখে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউনটা কি জিনিস। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা না আমরা ছুঁতে পারি না, শুকতে পারি না, মানে ওটার না কোনো ফিজিক্যাল আইডেন্টিটি নেই, মানে ওটাকে হাত দিয়ে ধরা যায় না। মানে ওটা আমরা না আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় আছে সেটা দিয়ে আমরা ওটাকে অনুভব করতে পারবো, মানে টাচ করতে পারবো না, শুকতে পারবো না, খেতে পারবো না, টেস্ট করতে পারবো না। হ্যাঁ, সেইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে a noun that refers to a concept or idea that cannot be physically seen or touched, যেটাকে তুমি পার্থিব জগতে দেখতে পারবে না বা ছুঁতে পারবে না কিন্তু সেটা আছে। যেমন আমরা ধরো হাওয়াকে দেখতেও পাই না, ছুঁতেও পাই না, কিন্তু হাওয়া তো আছে, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউনও অনেকটা ওই রকম। অ্যাবস্ট্রাক্ট নাউনের আমাদের উদাহরণ কি রয়েছে? রয়েছে লাভ, মানে ভালোবাসা। ধরো তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি তোমার বাবা মাকে বা দাদা দিদি ভাই বোন বন্ধুদের ভালোবাসো, তো এটা কিন্তু একটা ফিলিং। লাভ কি আমরা ভালোবাসা কখনো টাচ করতে পারি? পারি না। দেখতে পারি চোখের সামনে যে এই ভালোবাসা ঘুরে বেড়াচ্ছে? তা তো পারি না, তাই না? তাহলে লাভটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। পিস মানে হচ্ছে শান্তি, সেটাও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আমরা ফিল করতে পারি যে আমার বেশ শান্তি লাগছে এখানে বসে, কিন্তু আমরা ওটাকে না চোখের সামনে দেখতে পাই, না হাত দিয়ে আমি ছুতে পারবো যে এই তো এই শান্তি রয়েছে আমি ধরে ফেললাম, তা তো পারবো না, তাই না? আবার কি রয়েছে? জাস্টিস। জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। এগুলো সবই আমরা না ফিল করতে পারি, সবই আমরা অনুভব করতে পারি, কিন্তু কোনো জিনিস আমরা দেখতে পাই না বা ছুতে পারি না, সেগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো আমি যদি বলি আনন্দ, হ্যাপিনেস, এটা আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দুঃখ, স্যাডনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের ঠিক অপোজিটে, মানে একদম বিপরীত অর্থ হচ্ছে আমাদের কংক্রিট নাউন। হ্যাঁ, কংক্রিট নাউন হচ্ছে সেই নাউন গুলো যেগুলো হচ্ছে আমরা হাত দিয়ে ছুঁতে পারি বা দেখতে পারি। ঠিক আছে? কংক্রিট মানে কি? কংক্রিটের ধরো সেই ঢালাই করে, তাহলে কংক্রিটের ওই ঢালাই তো আমরা দেখতে পারি না, একদম একটা জড় বস্তু, সেগুলোকে আমরা বলি যে কংক্রিট নাউন। মানে জড়ও ঠিক না, কিন্তু আমরা ওটাকে হাত দিয়ে দেখতে পারি, ছুঁতে পারি, মানে একদম বুঝতে পারি যে হ্যাঁ, ধরতে পারি ওটাকে, সেগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাউন। যেমন কি উদাহরণ রয়েছে ট্রি, গাছ আমরা দেখতে পাই, যে হ্যাঁ রাস্তার ধারে একটা গাছ রয়েছে, সেটাকে আমরা চাইলে ছুঁতে পারি। বাড়ি তো আমরা দেখতেই পারি, ছুঁতেও পারি, মানে একটা বাড়ির মধ্যে দিয়ে তুমি যদি যাও তাহলে ধাক্কা লাগবেই দেওয়ালে, তো বাড়িটাও টাচ করা যায়। পাথর, পাথর তো অবশ্যই টাচ করা যায়, তাই না? রক যেটা, এগুলো সব হচ্ছে আমাদের এক্সাম্পল কংক্রিট নাউনের। হ্যাঁ, আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউনের। বলছে কংক্রিট নাউনের উদাহরণ ধরো রয়েছে অ্যাপেল, ফ্লাওয়ার, চেয়ার, ডগ, এগুলো তো সবই আমরা দেখতে পারি, ছুঁতে পারি, তাই না? তাহলে এগুলো সব হচ্ছে আমাদের কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? কাইন্ডনেস, কারেজ, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, বিউটি, সৌন্দর্য। সৌন্দর্য কি আমরা হাত দিয়ে ছুঁতে পারি? পারি না। কিন্তু একটা ধরো আমরা খুব সুন্দর গোলাপ দেখলাম, বাহ গোলাপটা দেখতে খুব সুন্দর, তো আমরা এরকম বলি। কিন্তু সৌন্দর্য কি মাপা যায় যে হ্যাঁ 1 কেজি সৌন্দর্য রয়েছে গোলাপটায়, 2 কেজি সৌন্দর্য রয়েছে, বা এই ধরে নিলাম সৌন্দর্যটা, তাই করা যায় না। তো এটা হচ্ছে একটা আইডিয়া, একটা ধারণা। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এটা অ্যাবস্ট্রাক্ট না। জয়, ফ্রিডম, অনেস্টি, মানে সততা। সততাও আমরা দেখতে পারি না, ধরতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই মানুষটা সৎ, এর মধ্যে সততা রয়েছে। ঠিক আছে? ট্রুথ, উইজডম, পিস, সাকসেস, পেশেন্স, এগুলো সব হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। হ্যাঁ, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের কাইন্ড অফ ফিলিং। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে একটা ফিলিং, আর কংক্রিটটা হচ্ছে টাচ করা যায়।
কংক্রিটটা হচ্ছে টাচেবল, লিখছি আমি। টাচেবল মানে যেটাকে টাচ করা যায়। টাচেবল, হ্যাঁ, মানে যেটাকে আমরা টাচ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন। যেমন ধরো এখানে আরো কিছু এক্সাম্পল রয়েছে। দ্য অ্যাপেল ইজ রেড অ্যান্ড জুসি। এখানে অ্যাপেলটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি রয়েছে? শি ফেল্ট ডিপ লাভ ফর হার ফ্যামিলি, মানে ও ওর বাড়ির লোককে ভীষণ ভালোবাসে। তাহলে ডিপ লাভ, লাভ এটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য কার ড্রোভ ডাউন দ্য রোড। কার আমরা দেখতে পারি, ছুতে পারি, তাই না? কারে ধাক্কা লাগলে আমরা নিশ্চয়ই বেরিয়ে যাবো না, এমনি আমাদের লাগবে। তাহলে কারটা আমরা টাচ করতে পারি, কারটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন, হ্যাঁ। তারপর কি রয়েছে? হিজ অনেস্টি গেইনড হিম রেসপেক্ট। এখানে হচ্ছে আমাদের রেসপেক্টটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার অনেস্টিটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ দুটোকেই তো আমরা ছুতে পারি না, বুঝতে পারি না, তাই না? তো এই দুটোই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ডগ বার্কড লাউডলি, মানে কুকুরটা খুব জোরে চিৎকার করলো, কোথায় না, ইন দ্য ইয়ার্ড। ইয়ার্ড মানে হচ্ছে আমাদের ধরো বাড়ির যে বাগানটা থাকে না, বা উঠোন মতো, ওইগুলোকে আমরা ইয়ার্ড বলি। তো ওইখানে কুকুরটা জোরে চিৎকার করলো। কুকুরকে আমরা দেখতেও পারি, ছুতেও পারি, আমরা কুকুরের গায়ে হাত বোলাতে পারি, তাই না? তাহলে কুকুরটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন। শি শোড ব্রেভারি বাই স্পিকিং আপ, মানে ও কথা বলে খুব সাহসিকতা দেখিয়েছে। সাহসিকতা আমরা ছুতেও পারি না, দেখতেও পারি না, কিন্তু ফিল করতে পারি। তাহলে সাহসিকতা হচ্ছে আমাদের কি হবে? এটা কংক্রিট নাউন কি হবে? হবে না। সাহসিকতা আমাদের হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মোটামুটি ডিফারেন্সটা বোঝা গেল তো, যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর আমাদের কংক্রিট নাউনের মধ্যে কি পার্থক্য। এইবার আমরা আর একটু অ্যাক্টিভিটিস করে নিই, হ্যাঁ। তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেটুকুনি তোমরা বুঝলে সেটা যদি একবার আমরা ঝালাই দিয়ে নিই, তাহলে আরো তোমাদের মাথায় ভালোভাবে জিনিসটা গেঁথে যাবে, যে হ্যাঁ এইটা হচ্ছে এইরকম। আচ্ছা, প্রথমে আমরা কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউনটাই দেখি। আমাকে বলবে হ্যাঁ বুঝতে পারছো কিনা, একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রথমেই আমাদের কি রয়েছে? পেশেন্স। পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। ধৈর্য কি আমরা হাত দিয়ে ধরতে পারি, বা দেখতে পারি, ছুতে পারি? পারি না। আমাদের মারা ধরো বলে তোর ধৈর্য খুব কম, কিন্তু মা কি দেখতে পেরেছে যে আমার 500 গ্রাম ধৈর্য আছে কিনা, 1 কেজি ধৈর্য আছে কিনা? তাই দেখতে পাই না। তো ধৈর্যটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ। ব্রেভারি, ব্রেভারি মানে কি? সাহসিকতা। সাহসিকতাও দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ওই মানুষটা বেশ সাহস, ওর মধ্যে অনেকটা সাহসিকতা রয়েছে। তাহলে ব্রেভারিটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রি, দেখা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়, সব করা যায়। ট্রি, ট্রি তো একটা পার্থিব জিনিস, তাই না? ট্রিটা আমাদের কি হবে তাহলে? কংক্রিট নাউন। অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ। রাগ ধরা যায় না, তাই না, কিন্তু বোঝা যায়। কিন্তু রাগ তো ওরকম চোখে দেখা যায় না, তাই না? যেরকম আমরা ধরো কার্টুনে দেখি যে একদম লাল হয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সেটা তো আসলে হয় না, তাই না? তাহলে রাগটা দেখাও যায় না, টাচও করা যায় না। এটা তাহলে আমাদের কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু বোঝা যায় হ্যাঁ যে এই ছেলেটার মাথায় বোধহয় বুদ্ধি আছে, বা এই মেয়েটার মাথায় বোধহয় বেশ বুদ্ধি আছে। তাহলে ইন্টেলিজেন্সটা আমাদের কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেসও সেম, তাই না? আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু বুঝতে পারি, বেশ আনন্দ লাগছে আমার। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ল্যাম্প মানে কি? ল্যাম্প মানে বাতি। সেটা ধরো যে কোনো আলোর বাতি হতে পারে, হ্যাঁ, সেগুলোকে আমরা বলি ল্যাম্প। তাহলে ল্যাম্প তো ধরা যায়, আমরা অন্ধকারে ল্যাম্প নিয়ে যাই, তাই না? তাহলে ল্যাম্পটা আমাদের কংক্রিট নাউন। চেয়ারফুলনেস মানে বেশ আনন্দ একটা ব্যাপার। চেয়ারফুলনেস, হ্যাপিনেস অনেকটা কাছাকাছি। তাহলে এটাও কি হবে আমাদের? এটাও আমাদের হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্যান, আমাদের বাড়িতে ফ্যান ঘোরে, ফ্যানটা তো আমরা ছুতেও পারি। ফ্যান আমরা অনেক সময় পরিষ্কার করি, তাই না? ছুতে না পারলে কি করে পরিষ্কার করতাম? তাহলে ফ্যানটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন। চকলেট আমরা খাই, আমরা যদি দেখতে না পারি, ছুতে না পারি, তাহলে চকলেট খেতাম কি করে? চকলেট তো খাই আমরা। তাহলে চকলেটও আমাদের কি হবে? কংক্রিট নাউন। টেবিলটা, টেবিলের ওপর আমরা বই রেখে পড়ি, টেবিলের ওপর আমরা অনেক সময় ঘুমিয়েও যাই। তো টেবিলটা একটা জিনিস, টেবিলটা হচ্ছে আমাদের তাহলে কংক্রিট নাউন। হুম।
চাইল্ডহুড, চাইল্ডহুড মানে কি? ছোটবেলা। ছোটবেলায় আমরা ছিলাম, তাই না? কিন্তু ছোটবেলা কি আমরা ধরতে পারি বা মাপতে পারি? পারি না। তাহলে ছোটবেলাটাও হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ। কার কি? কারটা তো দেখাও যায়, ছোঁয়াও যায়, এক্ষুনি পড়লে তোমরা এক্সাম্পলে। কার কি হবে না? কংক্রিট নাউন। বিউটি, সৌন্দর্য, গোলাপ দিয়ে বোঝালাম এক্ষুনি। বিউটিটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। চেয়ারটা কি হবে? চেয়ারের উপর আমরা বসি, ধরতে পারি, সরাতে পারি। চেয়ারটাও তাহলে আমাদের কংক্রিট নাউন। তারপর ম্যাট, ম্যাট মানে কি? মাদুর। ঠিক আছে, ম্যাটের উপরে আমরা অনেক সময় বসি। ম্যাটটাও হচ্ছে আমাদের কংক্রিট নাউন। হ্যাঁ। তাহলে মোটামুটি বোঝা গেল নাউনের পাঁচটা ভাগ। সব রাইট আনসার হয়েছে। তাহলে এখান থেকে এরকম ভাবে মনে রাখতে হবে, যেটা কোনো ফিলিং বা আইডিয়ার কথা বলবে সেটা হচ্ছে আমাদের, সেটা আমাদের। আচ্ছা, এখান থেকে তোমরা আনসারটা দেখে নিতে পারবে। হ্যাঁ, যে আমরা সব কি কি, কংক্রিট নাউনে কি কি হয় না, এইগুলো হয়, আর অ্যাবস্ট্রাক্ট নাউনে হয় হচ্ছে আমাদের এইগুলো। হ্যাঁ, বেশ। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো আশা করি, যে কোনটাকে কি বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম মোট কথা? যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা ফিলিং কে বোঝা যায়, কংক্রিট নাউন হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে বোঝায় যেগুলোকে আমরা টাচ করতে পারি। হুম, যেগুলোকে আমরা টাচ করতে পারি, দেখতে পারি, মানে উই ক্যান সি দ্যাম। হুম, সেইগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাউন। আমাদের কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। কালেকটিভ হচ্ছে গ্রুপ। হ্যাঁ, গ্রুপ অফ ওয়ার্ডস কে বলি হচ্ছে আমরা কালেকটিভ নাউন। হ্যাঁ। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক যদি কিছু বোঝায়, স্পেসিফিক কিছু বোঝায়। আর কমন নাউন হচ্ছে ইন জেনারেল যদি কিছু বলি। হ্যাঁ, বোঝা গেছে মোটামুটি? একদম আমি ছোট করে তোমাদের বুঝিয়ে দিলাম যে কি হলো, পুরো লেসনটা এখানে সাম আপ করলাম আমি। আমরা কালেকটিভ নাউন বলি হচ্ছে যখন আমরা কোনো গ্রুপ নিয়ে কথা বলবো, কোনো নির্দিষ্ট জিনিসের কথা বললে সেটা আমাদের প্রপার নাউন। কোনো জিনিসকে যদি ইন জেনারেল বলি, যে কেউ হতে পারে, যে কোনো মেয়ে, যে কোনো ছেলে, যে কোনো গাড়ি, যে কোনো বাড়ি, ঠিক আছে, তখন সেটা আমাদের কমন নাউন। কোনো জিনিস যদি ফিলিং বা আইডিয়া হয়, ঠিক আছে, কোনো একটা ধারণা বা কিছু, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কংক্রিট নাউন হচ্ছে যেগুলোকে আমরা ছুঁতে পারি, দেখতে পারি। তাহলে নাউনটা আশা করি মোটামুটি বোঝা গেল। আবার তাহলে পরের দিন দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।